বাদে হতো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের আগ পর্যন্ত গোটা দুনিয়ার জমিনে যদি একজন বান্দা আল্লাহ আল্লাহ খনেওয়ালা জমিনে থাকে, মাদারিস আর মাসাজিদ যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কায়েম থাকব, একজন আল্লাহ আল্লাহ খনেওয়ালা বান্দা যতদিন পর্যন্ত জমিনে থাকব রে ভাই, অতদিন পর্যন্ত আল্লাহ গোটা দুনিয়ার নিজাম রে কায়েম রাখবো। সুবহানাল্লাহ। দুনিয়ার যত বদিনী চলক, দুনিয়ার চলো নাফরমানি চলক, নিমখানামি চলক না কেন, এর মাঝেও যদি 100 জনের মাঝে একজন মানুষ আল্লাহ আল্লাহ হইলায়, আল্লাহর লগে তাআল্লুক লাগাইয়া, আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া যদি জমিন চলাফেরা করি নাই, ও আল্লাহ একজন বান্দার আল্লাহ আল্লাহর জবাব দিতে গিয়া গোটা দুনিয়ার লুচ্চাইন্তর বায়না তাকাইয়া, মধুরীর বায়না তাকাইয়া, সুদকুরর বায়না তাকাইয়া, জিনাগুরর বায়না তাকাইয়া, আল্লাহ একজন আল্লাহ আল্লাহ খনেওয়ালার দিকে তাকাইয়া গোটা দুনিয়ারে আল্লাহ সুন্দর মতো চালাইয়া নিব। সুবহানাল্লাহ। এর লাগি ফুটানি, এর লাগি বেটাগিরি খড্ডায় আর না তুই ডিজে সাউন্ড তাকলো না অনে, অঠত ডিজে সাউন্ড মোবাইলও তাকলো না অনে, হেডফোন খানো লাগাই তাকলো না অনে, থাকলো অনে খান খোলা থাকলো অনে, আর মসজিদের আজান শোনার লগে লগে খালি গাড়ি থামাইয়া, বাইক থামাইয়া, স্কুটি থামাইয়া, সব কিচ্ছু থামাইয়া গিয়া আগে নমাজ গেলায়। যদি আল্লাহ নবী মুসার উম্মতর মতো পৃথিবীর জমিন কোনো মানুষের দিনাবে বিচার করার লগে লগে যদি আল্লাহ ধরিলেই ধরাওয়াই, নবী মুসার উম্মতে খেউটির জমিন তাকিয়া, খালার টুকর জমিন তাকিয়া দিনা করিয়া কোনো মানুষ আসিমগঞ্জ পর্যন্ত আটিয়া যাইতে পারছে না, জমিনে ফাট দিয়া সমর পর্যন্ত গাড়িয়া রাখিলাইত। সকালবেলা মানুষে গিয়া যখন দিকার করতারে আল্লাহর গুলাম, জমিনে যে তুমি এমন কিচ্ছু খড্ডায়, এমন কিচ্ছু জমিনে করিয়া যারায়, তোমার এই জমিনে কিতার লাগি গাড়িয়া রাখলো, ও জমিন তাকিয়া তুমি চিৎকার আর চেঁচামেচি দাও জবাব খান দিবাই, এই জমিনের মানুষে এই জমিনও আমি খালার টুক দিনা করিয়া আসিমগঞ্জ পর্যন্ত আইতে আমার জমিনে দিছে না, এর লাগি ও জমিনও আমি গুনাহ করার কারণে ও জমিনে আমার আটকাইয়া রাখছে। নাউযুবিল্লাহ। অথচ আপনার আমার খলিঞ্জার টুকরা নবীরা ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত যখন আল্লাহর লগে রুদ্ধতার বৈঠক আল্লাহর আরশে আযিমের মধ্যে বুঝা করলা, আমার নবী ফরমাইলেন, ও মেরে পরওয়ারদিগার আলম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে জমিনে গুনাহ করবা না ফরমানি করবা, ওগর আমার উম্মতে নবী মুসার উম্মতুল্লাহ খান বেইজ্জত করিও না, আমার উম্মতে নবী মুসার উম্মতুল্লাহ খান লাঞ্ছিত বঞ্চিত করিও না। আমি আল্লাহ তোমার কাছেও রিকোয়েস্ট খান করিয়ার আরজ করিয়ার আমার এই সওয়াল আপনি ঘুরাইয়া দিও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আমি আল্লাহ তোমার বন্ধু, আর ও বন্ধু তোমার জমিন থেকে এক রাতকুর ভিতরে আমার আরশে আযিম আনলাম, আমি আর তোমার লগে রুদ্ধতার বৈঠক করি, আর তুমি বন্ধু আমার কাছে রিকোয়েস্ট করতে আমি আল্লাহ তোমারে জানাই, আর তোমার উম্মতে গুনাহ করতে করতেও যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, তোমার উম্মতে গুনাহ করতে করতেও যদি মহাসাগরের ফেনার তুলনায় যদি জমিনে গুনাহ করি নাই, এরপরে আমি আল্লাহ তোমার উম্মতরে বেইজ্জত করতাম নাই, তোমার উম্মতরে জমিনও আমি কোনোদিন আটকাইতাম নাই। মগর নবী ইয়াদ রাখিও, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তোমার উম্মতরে কবর হাওলা করা হইব, আমি আল্লাহ কবর তার লগে ভালো ব্যবহার করতাম নাই। নাউযুবিল্লাহ। ওখানে রিকোয়েস্ট করিয়া, ওখান গ্রহণযোগ্য করিয়া, গ্রান্ট করিয়া, তুইয়া ইসলা করিয়া আজ বেটাগিরি আর ফুটানি চলে, আজ কিতা চলের ভাই বেটাগিরি আর ফুটান। তো আল্লাহ না অনেক বেটাও নাইতে এত ফোনের আইট লেভর তোলে মাথরায়, কালবাটের তোলে ঠান্ডা হিটি হিটি করিয়াতে সাপরে খোরায়, এক বেটা চলতে হলে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ ইমানদার হলে মায়া মহব্বত করিয়া, ইমানদার হলে মহব্বত আর মায়া করিয়া সম্বোধন করিয়া ঘোষণা করে, ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতর বান্দা হল, আমার মায়ার মহব্বতর গুলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন ভয় করো, আমি আল্লাহরে দুনিয়ার সবচাইতে বেশি জমিন ডরাও, কারণ আমার যখন জমিন তোমরা ডরাইবাই, আমি আল্লাহর তাকওয়া যখন তোমাদের অন্তরের মধ্যে তোমরা জায়গা করিয়া দিলাইবাই, আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার
হাক্কা তুকাতিহি, অতটুকু পর্যন্ত তোমরা আমার জমিন ডরাও, অতটুকু পর্যন্ত জমিনের মধ্যে ভয় করিয়া যাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানব সভ্যতা, খে চৌধুরী, খে তালুকদার, খে বড়বুইয়া, খে খ্রিস্টান, খে বৌদ্ধ, খে জৈন, খে নাসারা ইত্যাদি আমার কাছে কোনো ম্যাটার নাই। এই জমিনের মধ্যে কোন মানুষ খালা, কোন মানুষ দলা, কোন মানুষ শিক্ষিত, কোন মানুষ অশিক্ষিত, কোন মানুষ লম্বা, কোন মানুষ বাট্টি, কোন মানুষ চিকন আর কোন মানুষ মোটা, এটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহ হইয়া দিয়ে আমার কাছে সবচাইতে বড় ম্যাটার হইল, আমি আল্লাহর কাছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস হইল যে বন্দার ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি যে মানুষের অন্তর আমি আল্লাহর ব্যাপারে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ তাকওয়াওয়ালা মানুষের দাম, তাকওয়াওয়ালা মানুষের বড় দাম রে ভাই। এই জমিন ভদ্র নম্রতা মানুষের দুনিয়ার সবচাইতে বেশি দামি মানুষ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে যখন বন্দায় আল্লাহর ডরের মতো জমিনে ডরাইলায়, আল্লাহর জমিনের মধ্যে নাফরমানিক তাকিয়া হর গুনাহ তাকিয়া একজন গুনাহগারে জমিনের সব কিছুর উপরে তওবা করিয়া যখন আমার আল্লাহর জমিন খানের মধ্যে ডরাইয়া দুনিয়ার সব গুনাহ খান্তা জমিনের মধ্যে বাদ দিলায়, আল্লাহ কিয়ামতের ময়দানও ও গুলামরে দুনিয়ার সবচাইতে সম্মানিত বানাইয়া, দুনিয়ার সবচাইতে বেশি ইজ্জতি বানাইয়া ও গুলামরে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। আর 2 নম্বর অপশন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ 2 নম্বর সবক দিয়ার অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। এত সুন্দর ওয়াজ রে ভাই, আল্লাহ আমাদেরকে রেড অ্যালার্ট দিয়া জানাইয়া দিলেন দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মুত্তাকি পরহেজগার গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তোমরা জমিনের মধ্যে হইও না যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা মরিস না, আবো মরিস না যতক্ষণ মুসলমান ইমানদার হইছত না। এখন আমরা সারা ইমানদার নি ভাই? কোন দিন মনমু খেওয়ার জানা আছে নি? খেওয়ার জানা আছে? নবী হলরও জানা নাই, আপনি হাত দিয়ে যান। দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল অলি হলরও জানা নাই, আর আপনি আমি ফেদার ফেদার থেনার থেনা হলে কিতা জানবো? আল্লাহ এখন মরিস না যতক্ষণ মুসলমান হইছত না। এখন মরতাম কোন দিন তাও জানি না, আর মুসলমান হইছি কি না এখনো পরিপূর্ণ নাই। মুসলমান যদি ঐত্যতে গুনাহ করতো কেনে, ইমানওয়ালা যদি ঐত্যতে নাফরমানি করতো কেনে, ইমানওয়ালা যদি ঐত্যতে দিনা বেবিচারে লিপ্ত হইতো কেনে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ মরিস না মালাকুল মউতের দ্বারস্থ হইস না যতক্ষণ পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। আমরা যে অবস্থা বর্তমান বাজার, আমি যেহেতু গুনাহ করি বুঝা যায় আমার লাগান পারফেক্ট ইমানদার মনে হয় আসিমগঞ্জের জমিনও দ্বিতীয় কেউ নাই। আমি যখন গুনাহ করি, নারী জাতি লইয়া যখন রিলস বানাই গুনার কাজ লিপ্ত হই, যখন দিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হই, সুদর বাজারও মদর বাজারও অবৈধ ব্যবসা বাণিজ্য ড্রাগসের কারবার মদর কারবার এই সমস্ত খাদ ও কারবারও যখন আমি লিপ্ত হই, এতে বুঝে আমার লাগান পারফেক্ট ইমানদার কেউ নাই। এর লাগিয়া গুনার থেকে নিজরে বাঁচাও কুয়া। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও নবী আপনি জানিয়ে দেখবা দুনিয়ার সমস্ত প্রাণী একদিন জমিনের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, কিন্তু কোন দিন কোন সময় আল্লাহ এখানে মৃত্যু দিব পৃথিবীর কোনো মানুষের জমিনও জানে না, পৃথিবীর কোনো মানুষেও হইতে পারতো না এখানে আল্লাহ কোন সময় এখানে জমিনও মৃত্যু দিব রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষ মারা যাওয়ার লগে লগে যদি মানুষের নাম আমলের মধ্যে যাররা পরিমাণ যদি গুনাহ পাওয়া যায়,
সারা আসিমগঞ্জন মেসা বকলেও গিয়া যদি তোমার লাগি মাগফিরাত কামনা করেন আল্লাহ দুআরে কবুল করতেও পারে না করতেও পারে মগর রাই পরিমাণ গুনাহ থাকার কারণে আল্লাহ তোমার মতো নিমক হারামর কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযু বিল্লাহ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী যাররা পরিমাণ ঈমান লইয়া সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ এই জমিন থেকে চলে যায় গোটা আসিমগঞ্জের মেসা বকলর দোয়ার প্রয়োজন নাই গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মেসা বকলর দোয়ার প্রয়োজন হইতো নাই আমি আল্লাহ সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালারে ও দুনিয়ার তাকিয়া 7 গুণ বড় জান্নাত আমি দান করমু সুবহানাল্লাহ এমন জান্নাত যাইব যদি সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা কোনো মানুষ জমিন থেকে যায় কি রে ভাই অথচ আল্লাহ আপনার আমার এত দামি এক জাত অত সম্মানী এক জাত আশরাফুল মখলুকাত জমিনের মধ্যে বানাইয়া ফাটাইল যখন ইনসানে জমিনের মধ্যে গুনাহ করিলায় নাফরমানি যখন জমিন ইনসানে করি নাই আল্লাহর আরশে আযিমের মধ্যে খাফা শুরু করে দে ও রহমতের ফরিস্তা দিকে হন আল্লাহ এই জমিনের মধ্যে এতদিন থাকি তোমার আরশে আযিম রে আমরা বহন করি আর ও করি আরশে আযিমে আজকে খাফে কেন আল্লাহ লগে লগে জবাব দিলাই আমার আখরি জমানার উম্মতের মধ্যে আশরাফুল মখলুকাত আমি আল্লাহ যাহাদেরকে বানাইলাম দুনিয়ার সবচাইতে দামি নবীর উম্মত যাহাদেরকে জমিনও বানাইলাম এরা জমিনের মধ্যে গুনাহ করার কারণে আমার আরশে আযিমে বরদাস্ত করতে পারে নাই নাউযু বিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দান প্রতিজন ইনসান জাতিয়ে প্রতিজন মানব সভ্যতায় আল্লাহর আদালতের সামনে গিয়ে আপনি আমি হাজিরি দেওয়া লাগবে রে ভাই কারণ কিয়ামতের ময়দান প্রতিজন মানুষে যখন হাজিরি দিবায় প্রতিজন মানুষের আমল লইয়া বিবেক লইয়া সমস্ত বিবেচনা হল লইয়া দুনিয়ার জমিনের সমস্ত আমাল হল লইয়া দুনিয়ার জমিনের সমস্ত অপকর্ম হল লইয়া দুনিয়ার প্রতিজন ইনসান আর জিন্নাত জাতীয় হল আল্লাহর আদালতের দরমিয়ানো হাজিরি দিবা নাউযু বিল্লাহ সব দেওয়া লাগবো আল্লাহর আদালত জাবির সাহেব থাকি লইয়া আনসার সাহেব থাকি লইয়া দুনিয়ার বড় ফকি অলি কেউ বাকি নাই ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠ সবাইকে হাজিরি দেওয়া লাগবে কিতা লইয়া দিতায় দুনিয়ার মশা লইয়া নাফরমানি লইয়া নিমক হারামি লইয়া গুনাহ লইয়া কখনো না আল্লাহ তাআলা বলেন ওদিন তুমি সাকসেসফুল কামিয়াব হইবা যেদিন আমার সামনে হাজিরি দিয়া তোমারে আমি ঘোষণা করমু ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলেন ওদিন কামিয়াব ওদিন সাকসেসফুল যেদিন তোমারে আমি ঘোষণা করমু জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরস্থায়ী তোমার জান্নাত দিলাম হও সুবহানাল্লাহ তো জান্নাত দাইতে আমলের দরকার জান্নাত দাইতে নামাজের দরকার জান্নাত দাইতে ভদ্র নম্র ব্যবহারের দরকার জান্নাত দাইতে হিংসা ফাসাদ তাকিয়া গিবত তাকিয়া নিজের লাইফ রে বাঁচানো দরকার আজকে আমি দেখলাম এক মাসাজিদের অজুখানাত লেখা স্পষ্ট ভাষায় যে নামাজের মুসল্লি ভাই নামাজ যাওয়ার আগে মানুষের হক ও গুণ ঘুরাইয়া তিয়ার বাদে নামাজ যাও তুমি যে আল্লাহর নামাজ পড়াতাই নাই তুমি যে আল্লাহর কুদরতর কদম তোমার মাথা নত করিয়া সজদা দেওয়ার লাগি তুমি আইলাই ও আল্লাহর কুদরতর কদম সজদা দেওয়ার আগে তোমার এলার দিয়ার জমিনে যদি কোনো মানুষের হক তুমি মারিয়া খাও কোনো মানুষের হক যদি জমিনে নষ্ট করিলাও আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার মানুষের হক গুণ ঘুরাইয়া দিয়াইয়া আল্লাহর আদালতের মধ্যে তুমি সজদা দিলাও হো সুবহানাল্লাহ অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকবো রে ভাই কিয়ামতের ময়দানে আমার উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকবো পাহাড় পরিমাণ নামাজ থাকবো সাদাকাত থাকবো এরপরে আল্লাহ এদেরকে কোনো সময় জান্নাত দিত নাই এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব নাউযু বিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকার পরে আল্লাহ কেন জান্নাত দিত না
নবীজি ফরমান যত মানুষে মানুষের হক জমিন নষ্ট করছেন, যত মানুষে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইছেন, হে যুব সমাজ হল নারী জাতির লোক অবৈধ সম্পর্ক করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া যত যুবকে নারী জাতির জমিনের মধ্যে ধোঁকা দিছ, ও নারী জাতির সতীত্ব ইজ্জতর হক যতদিন আদায় করছ না অতদিন তোমার মতো সদকা দেনেওয়ালা নামাজ পড়নেওয়ালা তোমার মতো হাদিস আবরে আল্লাহ জন্য তো দিত নাই। নাউযুবিল্লাহ। নাকি মানুষের হক লইয়া কেউ জন্য তো দিতে পারে না। নাকি আমরা ইয়ং জেনারেশন ভাইয়ান যারা নারী জাতির লোক অবৈধ হনমাত প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপ করিয়া এক নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করার বাদে যে সময় সব কিছু শেষ খালি আমর আর খোলার বাখল রইল, ও সময় হইলে আই হেট ইউ, আমি তোরে আজ থেকে ঘৃণা করলাম, আমি তোরে আজ থেকে নফরত করলাম, হইয়া যে তারে দুঃখা দেয় তাই সতীত্ব আর ইজ্জতর হক যতক্ষণ পর্যন্ত কিয়ামতর দিন আপনি ঘুরাইয়া দিছেন না অত সময় জন্নত যাওয়া সম্ভব হইত না। হুক্কা নাউযুবিল্লাহ। নাম্বার 2, কোনো বনিতেওয়ালা যদি কোনো বাইয়ন্তর লগে সম্পর্ক করিয়া বাই টেকা পয়সা সব কিছু আত্মসাৎ করিলেন আর বাদে যদি কই না আই হেট ইউ, আমারও তোমাকে ভালো লাগেনি, আজ থেকে আমিও তোমাকে নফরত করলাম, আমিও তোমাকে ঘৃণা করলাম, আজকে থেকে আপনি আমার সামনে আসবেন না, এরকম যদি কোনো বইনও করেন তো এই বইন যত জমিন নমাদি হোক কুয়া, যত রোজাদার হোক কুয়া, যত সদকা দেনাওয়ালা হোক কুয়া, এই বইনটাও আল্লাহ জন্নত দিত না। হুক্কা নাউযুবিল্লাহ। কিন্তু এই বাজার এখন গরম, এই বাজার গরম না ঠান্ডা ভাই? গরম, পুরা গরম, একদম ফুল গরম। ও যারা বাইরে স্টেটও তখন গরম বহুত হইয়া ই বেঠিন তো আরও গরম, হ্যাঁ পুরা গরম। ই বেঠিয়ে দেমতে বুধ ভাইলো তাই গরর জালিম বাড়িত নাই, ও হইল ভাই সাহেব আল্লাহ আবার জালিমকে মিজোরাম নিছে কি আমি বড় শান্তি ভাইয়া বাড়িতে থাকলে জামাই আর বাড়িতে বাড়াইলে খিতা ভাই পাতো না জালিম এলাকি বনিতে তো আজ শুনতে না। ও নবী যে ফরমান যত মানুষে মানুষের আমানত নষ্ট করবায়, মানুষের হক জমিনের মধ্যে তুমি নষ্ট করবায়, তোমার মতো মানুষ যত আমলি হও যত নমাজি হও কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জন্য তো দিত না। এখন নাউযুবিল্লাহ। মানুষের হক এমন এক জিনিস এলাকি বনিতে হইয়া বাইসা বকল কষ্ট করি আমি মিজোরাম রুজি করেন, নাগাল্যান্ড রুজি করেন, ডিমাপুর রুজি করেন, বিভিন্ন স্টেট এবং কান্ট্রিত গিয়া রুজি করেন আপনার শান্তি করবার লাগিয়া, আপনার দামি দামি আঠা ময়দা মুরকর বি চিনা পিঠগুন দিবার লাগিয়া, আর কিছু লাগি না। কিন্তু ওই সময় যদি আপনি তাহাদের হক নষ্ট করেন, আপনার বাইসাপরে থইয়া যদি আপনি আপনার জামাইয়ের হক আমানত নষ্ট করেন, আল্লাহ কি কসম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার হাজব্যান্ডর হক আপনি ঘুরাইয়া দিছেন না অতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার জন্নত দিত না। সেই আপনারা ওলা। তবে ইয়াদ রাখবা এক জিনিস, আপনি বাইরে স্টেটও গিয়া যদি আপনার বউ গরো তৈয়া হনো বেটির আমানত হনো খেয়ানত করেন, আমার মাত বুঝে যাননি তো, হনো যদি আপনার খেয়ানত করেন হনো হকান বুঝছেন তো আপনার কর্মস্থল তো হন্তা কি ডাইরেক্ট ওভারটেক মারিয়া গাড়ি বেগ গিয়ে রইয়া আপনার বেঠিরে দিয়ে আল্লাহ অন্য আপনার হক নষ্ট করায়। নাউযুবিল্লাহ হইতা নানি? মানে আপনি যদি মিজোরাম গিয়া মনে করেন হনো যেমতে দেখলা দে সুন্দর ডিসপ্লে আলা বইন আর আপনার হেডলাইটে যেমতে ফোকাস দিছিল আর ওই ফোকাসে আপনি বেহুশ পুরা, তো এই সময় যদি আপনি বেহুশ হইন আর আপনার স্ত্রীর আমানত যদি হকানো নষ্ট করেন তো আল্লাহ গাড়ি গুড়া নিল আয় না, ডাইরেক্ট বেগ গিয়ারে আনায় আনাই অন্য আনি আপনার হক আমানত আপনার স্ত্রীরে দিয়া নষ্ট করা। এখন নাউযুবিল্লাহ। আরো দূরে কোন নাউযুবিল্লাহ। ইজাতর ঘটনা সমাজ অহরহ গোটের না একদম কম গোটের বলেন গোটের। এর লাগি শরীয়তে আপনারে ফয়লা হক ধরছে, এর লাগি অবৈধ রিলেশনশিপ যেটা ইসলামের জন্য তো হারাম করছে, ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া দিছে যে আপনার বিয়ার টাইম হইলে বিয়া করতে পারবা মগর খেউর সতীত্ব আর ইজ্জত নষ্ট করতে পারতা না। কিন্তু আমরা খেউ নেই থা আজ আমরা সমাজ তো ওলা কোনো ঠেলাওয়ালার ফুয়া রিক্সাওয়ালার ফুয়া যদি ফোনমাতো দেখিলায়, ঠেলাওয়ালার ফুয়া রিক্সাওয়ালার ফুয়া ফুরিলে যদি খেউ কোনো দামি মানুষে ফোনও দেখিলায় তো এইগুলো জুতার মালা মসজিদও আনিয়া গোলাত দেন, জারু ফেটা করেন দূরা বাইরাইন, আর মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের ফুয়া যদি মুর্তাউনির তল তুয়া তুয়া করিলায়, এর বাদেও কিছু সমাজদার হলে কইবা না আর বাদ্যর বাইতা তো বুঝবা যায় ইয়ং জেনারেশন ফুয়াই নখান কন্যানি ওখান লাগে ইদা তোর মুরব্বী ওখানে মাঝে মাঝে সূত্রার ডাইল দিয়ে সাইজ করিও মাথা বেজার হইছেন নি। আর আগামীতে দাওয়াত দিতে না এটা ঠিক আছে দিবা না
কিন্তু হক দেখান মাতিয়ে যাই আর ওলানি আমরা সমাজে নিম্ন স্তরের কোনো মানুষের গুনাহ করলে আসিমগঞ্জ টাউনে যাবে না, আর মসজিদ মাদ্রাসা স্কুলের সেক্রেটারি প্রেসিডেন্ট বা মেম্বারের ফুয়া যদি টুয়া ফুরিয়ে টুয়া করিলায় তুষক টুকরা করে বাদে হইবা না, এটা তো বুধবার আইতা ইয়ং জেনারেশন, তোমার মাথা আর কিছু। এই শরীয়তে এক তেলালার ফুয়ার বিচার যেমন কুটিপতি যদি খেউটি বা এই খালার টুকুর কোনো কুটিপতির ফুয়া সেম গুণা করে তারও সেম বিচার। শরীয়ত হকর পক্ষে, শরীয়ত ন্যায় আর ইনসাফের পক্ষে। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই না কোনো ভেজাল আছে? আপনাকে কি মগ্য ভাষাটা বুঝতে পারছেন? এলাকে শরীয়ত আপনারা বুঝেন, এলাকে হক না নষ্ট না মানুষের, এলাকে আমার বাইরা স্টেট যেটা বাইরে তা হইবা হুতুরি ওয়াজখানে আমি তোরা মাতিও না বেজারিও না। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়া ট্রাইবেল স্টেটও যারা বাইনতে হোটেল বা হার্ডওয়্যারের দোকান বিভিন্ন দোকান খুলেন, প্রায় মুসলমান দোকানও দেখবা সুন্দরী ডিসপ্লেলা বনি নকল তখন ওয়েটার কর্মচারী হিসাবে, যেটা মিজোরামের বাইন বেজার হইবা না বাস্তব না রং মাতিলাম কৌসাই বাস্তব। এখন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা তাফসীরও যাই কিয়ামতের দিন প্রতি সেকেন্ডর হিসাব লইয়া আপনি হাজির দেওয়া লাগবে। এখন আপনি মিজোরাম হার্ডওয়্যার দোকান খুলিয়া কর্মচারী রাখছেন হলা সুন্দর গ্লেইদালা ডিসপ্লে আলা একজন পয়েন্টে রাখছেন, ওগুলি এখন হাজির হইবা তাইও রেডি। আল্লাহ ভাই হেতে তোর লোকে হেতি কেন? আপনিও কবে হেতিরে তো মগো চিনি না, হেতিরে দিকার করবো আল্লাহ তুই হেতি কই রে কোত্থেকে আইস? ওই হেতে আঙ্গরে তার দোকানের কর্মচারী রাখছিল। কথা বুঝছই নি ভাই? তো আমি যেখান মাতিছি মিশা মারছিনি। 2016 ইংরেজিত আমার জীবনের ফার্স্ট আমি মিজোরাম গেছিলাম আইদল সিটিত, চকুর দেখা বাস্তব যেটা চিত্রটা হইয়ার আপনার মনে করেন যাবি রে মাইক্য মাতি যা না দেখিয়া গোটা আসাম চক্কর দেও গাড়ি দিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া বাতে আপনারা রূপে মাথে উমস্থল দে এর আগে না। 2016 ইংরেজিত আমি গেছিলাম এক দোকানের কোনো খামে, আমার এক ভাই আমার নিসলাম আমার মসজিদ তাকে গাড়ি দিয়ে আবার আনিও মসজিদ দিছেন জীবনের ফার্স্ট। যাওয়ার পরে আমার এক দোকানের আমার নাস্তা করে কইছিল দোকানের রান্না বান্না বড় ভালা। তখন দোকানে প্রবেশ করিয়াও দেখলাম এই দোকানের যে ওয়েটার ওখল আছে আপনার ওয়েটার হইনি, ওয়েটার হইন না ওয়াটার হইন, ওয়াটার হইনি। দেখলাম যে সুন্দরী বই নকল। আমি জিজ্ঞাসা করলাম এরা খারা? বলে দোকানের ওয়েটার অকল। বলে এরা কেন? দোকানের মালিক খেডা? বলে উনি তো মুসলমান। আমি বললাম মুসলমান না মুসলেহেমান? আসুন খেলে এখন জানেননি দোকানও বেশ বিক্রি হইতো করিয়া আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম। অথচ আল্লাহ বলেন মুমিন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের সর্বাবস্থায় ভরসা করে খারে আরো জুড়ে বলেন কাহাকে? আল্লাহকে। ভরসা করলো খারে এক বেগানা বেহায়া লুচ্ছি মার্কা বেঠিরে যে ওগু যদি আমার দোকানও রাখি তে ইয়ং কাস্টমার বেশি বাড়িবা, হে বাড়িব ইয়ং কাস্টমার। আর ভাইয়ানো তো জানতো যে দোকানত গিয়া দেখলা বালা সুন্দর ডিসপ্লে একদম নিমালি ডিসপ্লে বলি না সই, ও দোকানে কবে মালিক ছাই দে ভাই এই ওয়েটার এদিকে আসেন। ওখানে এই সময় ইংলিশ হয়ে যায়, মানে এই সময় খুঁজে ভাই ভাই আসতে এক কাপ চা খুঁজে রাখবে আরে এইদিকে আজা ওয়েটার এদিকে আসেন। তাহলে এই শরীয়তে আপনারা কইছে ভরসা করতে আল্লাহর, দিনাত তাকি ব্যবিচার তাকি চৌকর হেফাজত জবানের হেফাজত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত আপনি করিয়া কিয়ামত যেটা। নতুবা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমার প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটর প্রতিটা মুহূর্তর হিসাব লইয়া কিয়ামতের ময়দান আল্লাহর আদালতর সামনে খানো যাইবাই। আল্লাহ তোমার বালিগ হওয়া তাকি লইয়া
মৃত্যুর 1 সেকেন্ড আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু লুকাইয়া খসলায় প্রকাশ্যে খসলায়, যা কিছু প্রকাশ্যে খরচ গোপনে জমিনের মধ্যে খরচ রে ভাই, সারা আল্লাহর আদালত তোমার সামনে হাজির করবা। হাজির করার লগে লগে তুমি জিকির করবা, উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের নাম আমলগুলো আল্লাহ আপনার আমার সামনাখানে উপস্থাপন করবারে ভাই। এমন একটা ডায়েরি, এমন একটা খাতা প্রতিটা মানব সভ্যতার সামনে আল্লাহ উপস্থাপন করবা। আপনি লগে লগে আল্লাহর জিকির করবায়, মা লিহাযাল কিতাব। আয় মেরে মওলায়ে কারীম, এত বড় খাতা, এত বড় ডায়েরি তো দুনিয়ার কোনো লাইব্রেরিতে দেখলাম না, আমার টেবিলের মধ্যে দেখলাম না। অত বড় ডায়েরি গুতা আপনি খানটা কি আমাদের সামনে উপস্থাপন করলা। আল্লাহ বলেন ওটা তো তোমার, আমরা জিকির করব কেন? আল্লাহ জবাব দিবেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে ছোট ছোট গুনাহ খসলায়, ছোট ছোট পালা আমল খসলায়, বড় বড় গুনাহ খসলায়, বড় বড় আমল জমিনে খসলায়, লুকাইয়া আমল খসলায়, লুকাইয়া গুনাহ খসলায়, গোপনে প্রকাশ্যে যা কিছু তুমি জমিনে খসলায়, সমস্ত গুলাও খাতার মধ্যে আল্লাহ এন্ট্রি করিয়া রাখছে। নাউযুবিল্লাহ। দেও এখন হিসাব বলে ফরতলে বইয়া থাইরে হয়ে, আল্লাহ আপনি আবু খাইছেন না নি বলে, জি না বলে আমিও খাইছি না। আর আল্লাহ নিমকেরাম খাইয়া গোলা পর্যন্ত পুরা বড়িয়া গে হে ঘুমা। আর এগুলো তুই না খাইছো তুমি না, তের আমিও খাইতাম না, তুমি খাইলাও। আর হে হারছে খাইয়া, আবার পেটো লাগবার বুঝ হইয়া হারছে। ও লেফর তলে বইয়া যেখান মাতরা বাপরা দুনিয়ার কেউ জানেন না, মগর আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি লেফর নিচে বইয়া যে গুনাহ করবাই, লেফর নিচে বইয়া যে বালা কর্ম করবাই, কালবাটর নিচে বইয়া যে গুনাহ করবাই, পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক, পৃথিবীর কোনো মখলুকে দেখুক আর না দেখুক, মগর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, তোমার দুই খান্দর মধ্যে 2 জন ফেরেশতা দিয়া দিলাম। তুমি যখন গুনার কর্ম করবাই, খারাপ আচরণ জমিন করবাই, বাউদারর কিরামান কাতিবিন ফেরেশতা সারা লেখবা। আর বালা কর্ম যখন করবাই, নেক আমালে সালেহ যখন জমিনের মধ্যে তুমি করবাই, আল্লাহ তোমার ডাইন খান্দর ফেরেশতা দিয়া সারা লেখাইবা। তুমি দিন থেকে তো কোনোদিন বুঝতে পারতাই না। সুবহানাল্লাহ। কি যেন গুনাহ করেন, ফেরেশতা হাজির, আল্লাহর সিকিউরিটি হাজির। সমস্ত এমবিআই পুলিশ সম্পূর্ণ রেডি আছে। আপনার গাড়ি খানো স্পিডে চালারায়, খানো আস্তে চালারায়, কতর ভিতরে কত চালারায়। এক এমবিআই পুলিশরেও দুনিয়ার ড্রাইভারে ডরায় রে, আপনার পার্কিংও ডরায় একজন ড্রাইভারে। মগর যে ড্রাইভারর যে মালিকর 2 খান্দ 2 জন সিকিউরিটি 24টা ঘন্টা রেডি থাকেন, এরা তো আপনি কিতা খতরা না খতরা লেখেন নাকি গুনার থাকি নিজের বাসা কুয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল ইজ্জতুল জালাল বলেন, কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইব, দুনিয়ার সেরা মানুষ যখন আল্লাহর আদালতের সামনা খানো যাইবা, দুনিয়ার জমিনের কোনো মানুষের জবান দ্বারা কোনো কিছু মাতিতে পারতো নাই। আজকে আপনার সামনে কোনো মানুষে কোনো বদনাম তুললে, কোনো বালা কথা কইলে মুখ দ্বারা আপনি ফটার ফট প্রতিবাদ করতে পাত্রা, কিন্তু কিয়ামতের ময়দানও আল্লাহ প্রতিজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মোহর বারবা। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন মানব জাতির জবানের মধ্যে মোহর মারবারে ভাই। আর তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিলাইব, তোমার ভাইয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। কোন জায়গাত রাত্রে 2:30টায় 3টায় 10টায় 11টায় তুমি আটি আটি কোন জায়গা অবৈধ কর্ম করাতে ফাও দিয়া গেছলাই, ও ফাও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আপনার আমার বিরুদ্ধে মামলা করব রে ভাই। আল্লাহর আদালত হইব, আল্লাহ তোমার নিমক আরামনে আমার ফাও নামক বস্তু দেওয়ার কারণে রাত্রে 2:30টায় 3টায় না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ না পড়িয়া, আল্লাহ তোমার কুদরতের কদম সিদ্ধা না দিয়া, তোমার নাফরমানে অমুক জায়গাত নিমক আমি খোলাত গেছে, এই আমি ফাওয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়া তোমার খয়ার। যতক্ষণ পর্যন্ত ইগুর বিচার খান্তা আপনি জমিন করছেন না, অতক্ষণ পর্যন্ত আমি ফাও আপনার আদালত থেকে যাইতাম না। নাউযুবিল্লাহ।
সমস্তভাবে আপনার বিরুদ্ধে খাড়া হইব, হাত খাড়া হইব। যে গাছর নিচে বইয়ার ভাই গুনাহ করবাই, যে কালবাটর নিচে বইয়া তুমি গুনাহ করবাই, যে পাথরের উপরে বইয়া তুমি গুনাহ করবাই, যে বাগানের উপরে বইয়া তুমি গুনাহ করবাই। হয়তো ভাবতে পারো এরার জবান নাই, এরা চোখ নাই, কিচ্ছু দেখে না, কিন্তু কিয়ামতের ময়দানও ও মখলুকাতে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করিয়া কইব, আল্লাহ জমিন আমার দ্বারখানো গিয়া তোমার নাফরমানে গুনাহ করেছে, আমার হাত না দেওয়ার কারণে, জবান না দেওয়ার কারণে প্রতিবাদ করতে পারি নাই। ওগরি নাফরমানতে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না। এখন আউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও নবী, আপনি জানাইয়া দেন আপনার উম্মত হল দিন সাকসেসফুল হইবা, পরিপূর্ণ কামিয়াব হইবা যেই দিন আমি আল্লাহ দয়া করিয়া, আমি আল্লাহ মায়া করিয়া আপনার প্রতিজন উম্মত হলে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইমু। ও দিন তোমার উম্মত পরিপূর্ণ কামিয়াব হইবা। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনার অসুবিধা নেই, কষ্ট হয়েছে নি? আমি আঠাই লিতাম সাইয়ার, কিন্তু লড়াচড়া করলে লম্বা করুম, আর লড়াচড়া করার নেতে আঠাই লিম। আপনারা বেঠা আমার জবাব দিই দেখুন কোন লাইনে থাকতা। এখন যে হিসাবে লড়াচড়া কতটা বোঝা যার খালি কত সময় কি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেন আপনারা। হ্যাঁ লাগি লড়াচড়া না আঠিয়াবো খোয়া। আমার বাঞ্চন বহুত কষ্ট করিয়া বহুতে ফোন কতরা, কিন্তু ও জায়গার থেকে আমার বহুত ফোন আইয়া আসছে। আমার ইমাম সাহেব দেখতে আমি একটাও রিসিভ করি লড়িতে না তো আমি বুধ ভাইয়ার দেবো। আমারও কষ্ট এখন, আমারও তো আগামীকাল হিরিয়া বয়ান আছে, আমি তো 12 মাসে একটা করি যান না, ডেইলি 2টা আছে। એટલે আমি ছাড়তাম। আপনারা সব আনা খাইয়া বোয়াত নি? আমার লাখান সব আনা খাইয়া নি? সব খাইয়া বোয়াত নি? আল্লাহ তো আমি আনা খাইয়া। আর আমি তো বেটিন তোর বেতালে মাতলেও তো খানিকটা নাই বাদে দিবানি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তুমি সাকসেসফুল হইবা, কামিয়াব হইবা যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল নিয়ে যাইতে পারো। তোমার জবানের হেফাজত করিয়া, তোমার লজ্জাস্থানের হেফাজত করিয়া, নবীর সমস্ত আখলাক আর উত্তম চরিত্র অধিকারী যখন জমিন থেকে তুমি যাইতে পারো, আয় আল্লাহ তোমার কিয়ামতের ময়দানও বিনা হিসাবে তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের হক মারিয়া যত মানুষ কিয়ামতের মাঠে যাইব রে ভাই, আল্লাহ তোমার ক্ষমতা দেওয়ার কারণে, তোমার জমিনে পয়সা ওলাবার কারণে তুমি ক্ষমতার অপব্যবহার করিয়া মানুষের জমিনে নির্যাতন করছো, জুলুম করছো, অসহায় মানুষের জমিনে ঠগিয়া খাইছো, অসহায় মানুষের জমিনে অত্যাচারের জুলুম জমিনে করছো, অসহায় গরিব মানুষ ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ছেলে আর মেয়ের বিয়ার বাঙ্গানি দিছ। এরা সময় মতো যদি তোমার কারণে বিবাহ না হয়, তোমার ফুরির লগে তোমার টেকা থাকার কারণে দামি দামি গিফট হল দিছ, লাগা গরর গরিব বেটা তার ফুরি বিকাইতে পারছে না, এগুর সতীত্ব আর ইজ্জত যদি তোমার ফুরির বিয়ার কারণে নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে তুমি যত বড় হাদিসা বও না কেন আর যত বড় মুফাসসির হও না কেন, এরপরে আল্লাহ তোমার জন্য দিত না। নাউযুবিল্লাহ। এলা কি আপনারে আল্লাহ পয়সা দিছে করিয়া লাগা গরর ফুরির ভাই আপনি চাইতা, আপনার ফুরির লগে 1 লাখ টাকার জেজমাল দিলে লাগা গরর বাতিজা বাতিজি যে গুয়া সেই গু বিয়া হইতো, হি বেটা 1 লাখ টাকার জেজমাল দিতে পারবো নি? এদিকে আপনি নজর রাখতা, খেয়াল করতা। নতুবা যদি আপনার ফুরির বিয়া হয় আর হিগে তার ফুরির জেজমাল না দেওয়ার কারণে বিয়া না হয়, আর এগু যদি পরবর্তীতে কোনো পুরুষের লগে অবৈধ সম্পর্ক করিয়া তার সতীত্ব আর ইজ্জত নষ্ট হয়ে যায়, মানে জিনাকুর হয়ে যায়, তো এই সমস্তর জন্য দায়ী তুমি কুটিপতি বেঠা হইবা। বাত বোঝা গেছে নি? কারণ আমরা সমাজ হইলা আছে না নি,
যার টেকা আছে তার ফুরির লোকে গাড়ি পর্যন্ত দেন মাতো না খেনে ও আমার খালাই নে জায়গাত বেটা তার ফুরি বিয়া দিছে লোকে তোমার ইনোভা দিয়া কিতা দিছে ভাই ইনোভা দিছে দেখে বিয়া করছে ইগুর খোবালো সান খোবালি হ্যাঁ বিনা মেহনতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি 2 গাড়ি পাইছে না এখন গাড়ি 2 চাকা আলা আর এখন বাই ওয়ান গেট ওয়ান মাথো না ভাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এক লগে 6 চাকা ইগুর খোবাল সান খোবালি এর লাগি শরীয়তে কইছে আপনি বিয়া দিবার আগে অথবা চাইতা সুঙ্গার মশা দিবার আগে লাগা করর বা চাইতা ই বেটা অতখান সুঙ্গার মশা দিতে পারবো নি ফিটার মশা দিবার আগে চাইতা লাগা করর হকির বেটির করে দিয়া হিগে তাইর ফুড়ির অতখান দিতে পারবো নি কথা ক্লিয়ার বুঝা যাননি তা আমরা তো টেকার অভাব নাই আমরা টেকার অভাব আছে নি দুমদাম দিতরা বেদান টেকা খামাইতরা তো আর ইতা এরা বেশি করে যারা ড্রাগসর খাবার করে টেকা বেশ সময় মানুষ নি কেন মানুষের নি কেন হয় যারা অবৈধ ইনকাম বেশি করে এরা খরচিতেও চাই পায় চায় না কারণ হারাম টেকা হারাম লাইনেও খরচ হয় এর লাগিয়ে যারা ড্রাগসর ব্যবসা করে এই সমস্ত ব্যবসার টেকা সম্পূর্ণ হারাম যেটা উম্মতে মোহাম্মদির লাগি মানুষের পায়খানা খাওয়া হালাল্লা হারাম বলেন শুকরের গুস্ত হালাল্লা হারাম ওলা সেম ড্রাগসর পয়সা ওলা সেম হারাম আপনি কোটি টাকা খামাইয়া আপনার ফুয়ার বাপরে উমরা হতো দিতরা মারে উমরা হতো দিতরা হ্যাঁ মসজিদের ইমাম সাহেব হয়তো আপনিও যাক্কা কিনে আমার বাবার লোকে চেখা যে ছোলাকে আমি দিলাইব হ্যাঁ টেকাইয়া তোমার নানির হাইট তো আসারা পায়খানার টেকা দিয়া যত উমরা হতো ওখানে এমনি ফর হতো ফাটা আল্লাহ কবুল করবো নি মাথো না রে ভাই আপনারা চিনেননি তবিনো পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হয়নি হইব নি তো পায়খানাও পায়খানা তো এখন ড্রাগসর কারবার করিয়া ব্যাংক টেকা টুইয়া ইন্টারেস্টর টেকা দিয়া বন্ধনার টেকা লইয়া লোনের টেকা লইয়া আপনার বাপরে মারে মসজিদের ইমাম সাহেবের উমরা হতো দিতরা আল্লাহ কিতা খেরোর হুতাত নেই মাথো না রে ভাই হ্যাঁ সব হিসাব দিবা সব হিসাব আল্লাহ গনি গনি লইব এক ইঞ্চি ছাড়তো না আর এমন একদিন লইব রে ভাই যেই দিন মসজিদের ইমামর লগে তো খাতির হওয়ার বাদেও মেসাবে আমার পরিচয় দিতা নাই মসজিদের মেসাবরে ফানিত বিদাইয়া তো ঈদের ভাই তোমার খলিঞ্জার টুকরা বাবায় তোমার কিয়ামতর দিন পরিচয় দিতা নাই তোমার মায়ও তোমারে পরিচয় দিতা নাই যে দুনিয়ার সবচাইতে মহব্বতর মানুষ ভাই ও বাইয়ে পর্যন্ত তোমার পরিচয় দিত নাই তোমার খলিঞ্জার টুকরা বইনেও পর্যন্ত তোমার কিয়ামতর দিন পরিচয় দিতা নাই সারা মানুষে শুধু নিচে দি খল্লা দিয়ে এখন কথা পড়িবা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করলাম আজকে এমন এক সিচুয়েশন আইলাম রে দয়াল যে সিচুয়েশনে কোনো মানুষে আমার আপন বানান না কোনো মানুষে একজনা নেকি দিয়ে আমার সাহায্য করেন না আল্লাহ তোমার দয়া মায়া দিয়ে আপনি যদি মায়া না করো আমরা জন্নত যাওয়া সম্ভব হইতো না এখন আউযুবিল্লাহ গৌ সময় তাকবা বিপদ যে সময়ত আপনি আইজ আপনার ফুয়া গুনাহ করেন ফুরিয়ে গুনাহ করেন আর আপনি বাধা দিতেন এখানেও শেষ নাই রে ভাই কিয়ামতের ময়দানও যত বাবা আর মায় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে গুনাহ করার পরেও আপনি বাধা দেয় না দুনিয়ার জমিনে তোমার আওলাদে গুনাহ করার বাদে বাপে বাধা দেয় না মায়ে বাধা দেয় না তোমার বউয়ে গুনাহ করার বাদে জামাইয়ে বাধা দেয় না তোমার জামাইয়ে গুনাহ করার বাদে তুমি বউয়ে পর্যন্ত জমিনে বাধা দেয় না এমনকি কর্মচারী হকলে গুনাহ করার বাদে মালিকে বাধা দেয় না নেতা হকলে তোমার বুটার হকলের গুনাহ অন্যায় দেখিয়া বাধা দেয় না এরাও কিয়ামতের ময়দান প্রত্যেকজন নেতার বিরুদ্ধে প্রত্যেকজন জিম্মাদার হকলের বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করব রে ভাই ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লু السبيلا
কিয়ামতর ময়দানে প্রতিজন আওলাদে মা বাবার বিরুদ্ধে মামলা করবা রে ভাই, প্রতিজন টিচার হকলের বিরুদ্ধে স্টুডেন্টস হকলে মামলা করবা, প্রতিজন কর্মী হকলে মালিকের বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন ভোটার হকলে তার নেতার বিরুদ্ধে মামলা করবা। আর ও কথা খান কইব আল্লাহ আমি তো জীবনে গুনাহ জানতাম না, আমি তো জীবনে নাফরমানি জানতাম না, ওগর আমার বাবা মার খাওয়ানে আমি গুনাহগার হইলাম, আমার টিচারের খাওয়ানে আমি গুনাহগার হইলাম, আমার নেতার খাওয়ানে আমি গুনাহগার হইলাম, আমার মালিকের কারণে আমি গুনাহগার হইলাম। যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনি জাহান্নামে দিছ না অতক্ষণ পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না। এখন আউযুবিল্লাহ। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, আপনি আপনার সন্তানকে যদি জমিন দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে না যাও, দুনিয়ার জমিন আমি জাবির হুসাইন আপনার মৃত্যুর খবর শোনার পাতেও রে ভাই, এই জমিন আপনার দিয়ারও তো আইতেও পারি না আইতেও পারি, আপনার জমিনও জনতা তাইতেও পারি না আইতেও পারি, মগর তোমার সন্তানে যদি তোমার মৃত্যুর খবর জমিনের মধ্যে ফাইলায়, এই সন্তান দুনিয়ার যে কোনো জায়গার তা হোক না খের, এরপরও মা বাবার জনতাত উপস্থিত হইব, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিজন মা বাবা নিজের ছেলে সন্তান মেয়ে সন্তানকে জমিনের মধ্যে দিনদার বানাও, জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার বানাইয়া থইয়া যাও, কারণ তুমি যখন মারা যাইবাই আমি মেসাবে দোয়া করার বাদেও আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার ভুয়া যখন তোমার মাতার দ্বার খানো বইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা ইয়াসিন একবার পড়িয়া, সূরা তাকাসুর একবার পড়িয়া, চকুর পানি ফেলাইয়া তোমার সন্তানের যখন আল্লাহ আমার বাবাই আমার মানুষ বানাইতে কত কষ্ট করলা, আমার মায় আমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া জমিনের মধ্যে লালন পালন করলা, ও মায়ার বাবারে আমি কবরের হাওলা করিয়া তোমার কাছে কুদিয়ার, আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর দুআরে আল্লাহ 100% কবুল করিয়া তুমি মা বাবার কবর দে আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। নাকি আওলাদ দিনদার বানাই, মারা যাওয়ার বাদে এরাই আপনার লাগি সদকা জারিয়া, এরাই আপনার কবরের দ্বারা গিয়া পড়াশোনা করতো, দোয়া করতো, কিন্তু আপনার আওলাদরে আপনি 10 বছর 4G মোবাইল দিলাইলা, আপনার মেয়েরে আপনি 10 বছরে অ্যান্ড্রয়েড মোবাইল দিতরা, এখন 10 বছরের মেয়ে যতক্ষণ ফোনো মাথা জানে, 80 বছরের বুড়া বেটা তখন টিফানিও জানে না। হাসানানি ভাই, হ্যাঁ, মেট্রিকর ফুড়ি যদি চুরাবালা মার্ক পাইলায়, যদি লেটার মার্ক আর স্টার মার্ক যদি কোনো বই নে ভাইলায়, তাই চুলোর দ্বারার যন্ত্রণা টুকর বা দ্বারা কোনো বেটার ধার লইতে হারতায় না। আর দেখবা ফুল লাইনও গিয়া নেশনে হাই রোডও গিয়া দেখবা ইচ্ছা বাবা রে বাবা দে পর্যন্ত রে, হ্যালো আপনি কোথায় আছেন, সে আওয়াজ লাগে। আপনার 10 বছরের মেয়েরে মোবাইল দিবার আগে আপনি চিন্তা করো, কোয়া মোবাইল দিলাইছেন প্রয়োজনে সপ্তাহ একবারও আপনার মেয়ের গ্যালারি আপনি চেক করো, কোয়া মোবাইল, এটা আপনার বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। আপনার ছেলেকে আপনি মোবাইল দিয়েছেন, আপনার ছেলের মোবাইল অন্তত পক্ষে সপ্তাহ একবার গ্যালারি চেক করো, কোয়া যদি বুঝবেন গ্যালারি ওগু হারাম মুক্ত আছে, হবিসি মুক্ত আছে, তে মনে করবা আপনার ফুয়া এখন আউট অফ লাইন হইছে না, এখনো লাইনের ভিতরে আছে। কিন্তু আপনি কয়জনে চেক করেন? একজনও নাই। আর চেক করতেও কিনা তার হোয়াটসঅ্যাপে একটা পাসওয়ার্ড, মেসেঞ্জারও আর একটা, ইনস্টাগ্রামও আর একটা, গ্যালারি তার একটা, এমনি ডিসপ্লে তার একটা, কোনো বাপরও ক্ষমতা নাই করতো। হাসারানি ভাই, এর লাগি তো আজকে রাওবা, এর লাগে আপনি মুরব্বী তো আসিতরা আসো কুয়া, মগর এরাই কিয়ামতের দিন আপনার আইক্যাওয়ালা বাস দিব, যেটা টানিয়া বার করতে পারত না কোনো মেশাবে লাগি। হরুতাও তা দিনদার বানাই, ও নেতা হরুতেও দেখে মোবাইল ধরছেও দেখলেন আপনি দেন না পাসওয়ার্ড খুলিয়া, কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার, কোন অ্যাপসে গেলে লুডু খেলা, কোন অ্যাপসে ক্যারেম বোর্ড খোলা, কোন অ্যাপসে গেলে পাবজি গেম, কোন অ্যাপসে গেলে কাট্টুশালীন নাটক, কোন অ্যাপসে গেলে হগুন নাটক, কোন অ্যাপসে গেলে হৌ হ ভিডিও, সেটা হে কইতে পারবো। ওকে আপনি অনুভব করিয়া হোক না বাবারে দোহায় কোনো তো গু খোঁজ না দেখবা তালুয়ে দিবে 4টা লাগছে। তো আপনি বুঝুক আপনার সন্তান আর খানো যাক, আপনি আপনার এই জেনারেশনটি আপনি কিতা মেসেজ দিতরা, এর লাগে আপনি 10 বছর 20 বছর 18 বছরের ভিতরে তো তার মোবাইল দেওয়ার প্রশ্ন উঠে না। খেলে মোবাইল দিতে আপনার ফুরির কী দরকার? 10 বছরের মেয়ের কী দরকার? গতদিন আমি বিশ্বাস করতে না হুজুর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের হালকা তোয়াজো গেলাম, আমার বেটা কইল হুজুর ও জায়গার 12 বছরের ফুরি 14 বছরের ফুয়ার লগে বাগিয়া গেছে। কইলাম ও তো ঠিক আছে,
আপনার আশিত্রা নাউজুবিল্লাহ কইতা চিন্তা করেন 12 বছরের জমিনে যখন বুঝতে পারছে 14 বছর ড্রাইভার কিলা হইব 18 বছরের জমিনে 20 বছর ড্রাইভার হইতে সময় লাগবো নি চিন্তা দুনিয়া কারণ একমাত্র মোবাইল এই মোবাইলও বাংলাদেশের বেহায়ার বাচ্চান মুনাফিকর বাচ্চাইনতে আর ভারতবর্ষের কিছু মুনাফিকর বাচ্চাইনতে ওলা কিছু নাটক তুলিয়া ধরুন যেটা বর্তমান যুব সমাজের ফিউচার নষ্ট এই বাংলাদেশের কিছু কুকুরের বাচ্চা আছেন মুসলমান মার্কা যেটা ওলা কিছু ফটো তুলিয়া ধরুন নাটক তুলিয়া ধরুন যার কারণে ফুয়া তার মা কাটিলায় বাপ কাটিলায় নতুবাই বরাক বলি যুব সন্তান যুবক অখলে অতদিন ইটা গুণা করছে না এখন যে গুণা করে এই আমার পার্শ্ববর্তী দেশের বেইমানের বাচ্চা তাই ইতার মুসলমান হওয়া তো যাই না আর ওটা শিকিছিল আমার বরাকর হয় কুলাঙ্গা রাখলে এলাকি তার ফুরিলি নাটক বানায় তার বৌলিয়া নাটক বানায় রাখলে কি থা আর সদিন মাঝে মালুইয়া বারো যাবে আর হাসতে বারোইয়া এর লাগি শরীয়তে আপনার হরতারে লাগাম দিস আপনি হরতারা তো মোবাইল দেওয়া দরকারটা কিতা শরীয়তে করে আপনার হরুতায় যখন খান দিব ইসলাম আর শরীয়তে করে আপনার হরুতায় যখন খান্না বন্ধ করতো না আপনি উড়োর মধ্যে লইয়া হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা যদি জিকিরে শান্ত না হয় বিশ্ব নবী বলেন আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি মায়ের তিলাওয়াত করুক বাবা তিলাওয়াত করুক দেখবা শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার হরুতার খানতে হেফাজত করিয়া এই হরুতা শয়তানকে দুঃখা দিতে পারতো না সুবহানাল্লাহ তা আপনিও তো না আপনি বে মেলাইলো ও দিলাইলে আপনি হগুন নাটক হগুবার করিয়া আন্না বেদের মে জুসনা গান আন্না টুনির মার গান আন্না থেরে নাম গান হেও তো ঠান্ডা আপনি যেমন তার মাইন্ড মিজাজ বানাইতে হে ওলা লাগে আমার যুবক ভাইয়াই যারা বিয়া করছো এখনো হরুতার বাপ হইছ না এরা লাইন বাই লাইনে হরুতা বলতে মানুষ হরু খোয়া আর যারা বিয়া করতে প্রস্তুতি নেয় এরাও বিয়া করিও জমি হইলে আঠা ময়দা আলা মূর্খর বিশ্বনাবিট লাগানোওয়ালা কোনো মেয়ে না যেদিন হইনা দেখার যাইবা যাইতেছে এই সময় হইনা বেটির তুতাই কান দেখা ওলা গেল তার শরীর টান মারিয়া দেখতো আঠা ময়দা কেমন লাগায় এমতে দেখলে কি আসিমগঞ্জ রেল গেটত তোমার দে ফোকাসওয়ালা বাব্বা রে বাব্বা উঠিয়া ফেরা ওয়াও বিউটিফুল বিউটিফুল সো নাইস না শরীয়তে কিন্তু ইকান করে না কোরআনে খরফান কিহুমা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর প্রতিজন পুরুষ হল আল্লাহ ঘোষণা দেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা কোরআনে কারীমের 4 নম্বর ফারার আয়াত তোমরা ও নারীরে জমিন বিয়া করো ও মেয়ের বিয়া করো যে মেয়ের দুনিয়ার সবচাইতে বেশি তোমার ভালো লাগে হো সুবহানাল্লাহ কোরআনে কর যে তুমি তাইরে বিয়া করো দুনিয়ার সবচাইতে বেশি যারে ভালো লাগে কেনে কর এখন আমরা সমাজও দেখছি বিয়ার দিন গেইটে গুদরা হয় আছেন গেট ধরুন সুন্দরী সুন্দরী বনিনতে না ভাই আনতে বনিনতে ও দেখুন রেডি আইনো দরা থাই আর যে আড়ুয়ার লগে আরো হয় বাড়ুয়া হয়ে গুয়াইন নানি হ্যাঁ ই আড়ুয়া দেখবার রুমালর থলে ওলা মুখ বিভা দিয়া খালি চোখ দিলা বিড়ি বিড়াইয়া সায়ার কর হায় রে হিগু বিয়া করবার আগে ইগুন খানো আসলা এর লাগে ওগুন লাইনও তাকই আর না তো এগুন লাইনও থাকার কথা নাই শরীয়ত গেট ধরা যাইতেছে নি কোনো আলিমে ফতোয়া দিছই না আজ পর্যন্ত তে আপনি আপনার উপযুক্ত ফুরিন দিয়ে গেট ধরেন এখানে এর মতলব এগুন বিকিত্রা না মার্কেটও এগুন মার্কেটর ডেইটো বার ওগুন ওখান বিকাইতে গিয়া ও জায়গা তুলিয়া ধরলাম বলা নানি ভাই ওখানে জিও হয়নি ইখানটাও আপনারা জিও হইতরানি বরং সে জি না কইন আর আইজ তাকে তৌবা করুন যাহাতে আইজ তাকে এই জাতর কোনো শরীয়ত বিরোধী অপকর্ম কোনো বিবাহ বন্ধন হইতে দিতাম না ইনশাআল্লাহ কেনে শরীয়ত যাইজ না এত হে দামান হাতিয়া যে এটাও তো পরিপূর্ণ যাইজ না এটা আমরা রেওয়াজ আর রসুমাত বানাইছি আমি বিয়া করতে আমার বন্ধু বান্ধবে খাইতে আমার স্ট্যাটাস বানাইছি ইটা ও বা তোমার শরমও লাগে নানি তে বন্ধু তোমার যেটা বন্ধু বানাইছি এটা দুনিয়ার রাক্ষস নি ইটা হোর বাইক না খাইলে কিটা কুশ নাই নি শরীয়তে কর তুমি খাওয়াইবার যদি ইচ্ছা দেখা তোমার বাড়িতে অলিমা করো সুন্নত
অন অলিমা করিয়া লাগে গরুর বদলা বইস হুতাও, হুতাইয়া খাবাইয়া খো বাবার ভেন্টর বেল্ট ডিলা করিয়া খা, আর না লঙ্গির ভেস্ট ডিলা করি যা খাইতে পারো খা। তবে আমি আমার হরু বাইক তোমরা লইয়া যেতাম না। শরীয়তে অলিমা সুন্নত করছে, বিয়া বাড়ির জামাই হাজিয়া দেওয়া সুন্নত না। যখন আপনি গিয়াও গেইটও দেখলা আর মা বোনিতেও দেখবা দুধ হতে উঠা দিয়া নকলি না আসলে কেউ হইতে পারতো না, গরু না থাকলে তেও হতেন। আর ওখানে আইসো দুলাভাই বইসো চানি শরবত খাইতে লাগে কি কি তোমার খবর লাগে আর কিচ্ছু লাগে লাগে। ওটা বন্ডামি বন্ধ করেন। কিয়ামতর দিন ছুটিতে যদি হয় তো ওটা বন্ডামি বন্ধ করেন। এটা কোনো শরীয়তে যাই না। এই উপযুক্ত যতগু পয়সা যতগু লোকে যাইতে হবে আল্লাহ বালা আসনি বিয়ান সাহ, এগু তার বিয়াইনি লুকিলা, এগু তার বিয়াইন নি ভাই। তার কোন ফুড়ি ইগুর ফুয়ার লোকে বিয়া দিল বা ইগুর ফুড়ি তার কোন ফুয়ার লোকে নিল, এর লাগে শরীয়তে না করছে আসবতুল হারাম। যতটা ছেলেরা এই তোর মেয়েটার লোকে যতক্ষণ পর্যন্ত ফুর্তি করুক আর ডং করুক কত সময় দিনা করবা, লাগে শরীয়তে না করছে এই তোর বিবাহ বন্ধন গেট হাজানি নাই। পারবা তো ইনশাআল্লাহ, পারবা তো ইনশাআল্লাহ। এটা বন্ডামি, যে কোনো আলিম রেদিকার করবা, এটা বন্ডামি। এই সমস্ত জিনিসে গোটা সমাজ নোংরা বানা। গোটা হাইলাকান্দি করিমগঞ্জ শিলচার দেখা যায় এক মসজিদও তো টেকা সন্ধ্যা খেতে না। আপনি জানেন না অত অঞ্চলে বিয়া যতখান ওর গেট হাজার লেখার মেইন রোড পর্যন্ত অর্থাৎ গিয়ে এখন রশিদ খান লইয়া মেসাব দর্শন যাক না উঠিয়া খাইবে আর থিমিটেন ভাইছেন আর সার ডাকার বাদ দিই। অত শয়তান দে হাজার হাজার টাকা খরচ করে নষ্ট করেন, এই সময় দানো ধরল না। আর যে আল্লাহর গরো যে নবীজির মাদারিসও সান্দা দিতে তার 14 গুণ ঠাটা ভরি দেয়। এলে গিয়ে যে তোর বন্ডামি বন্ধ করুক, পারবা তো ইনশাআল্লাহ, পারবা ভাই আইন নতুবা কিয়ামতের দিন জবাব দিবাই, সবে জবাব দিবাই। যতজনে এখন বাইপাসে লাইন লাগারায় এটা বন্ধ করেন। কুরআনে খরফান কি হুমা তাবালাকুম মিনান নিসা, ও বনিরে তুমি বিয়া করো, ও নারীরে দুনিয়ার সবচাইতে তারে সুন্দর লাগে, সব লাইনে তোমার বালা লাগে রে ভাই। নবীজি ফরমান বালা বলতে সুন্দর নাই, অর্থাৎ ফেস কাটিং থাকি লইয়া, দন দৌলত থাকি লইয়া, চরিত্র আখলাক থাকি লইয়া, দিনদারি দিয়া যদি তোমার সবচাইতে বেশি বালা লাগে, আমি নবী কইয়া তাইরে তুমি জমিন বিয়া করো। হৌ সুবহানাল্লাহ। ওহান কুরআন যে আপনি তারে বিয়া করুক, আপনি কিতা করুক কোয়া তাইরে বিয়া করুক কোয়া, যারে সবচাইতে বেশি কিতা লাগে বালা লাগে। এখন বালা লাগাইতে কিতা খাইল থাকি স্কুটি লইয়া কিতা আসিমগঞ্জ কলেজের গেইটনি কমরুলক গেইটনি না, ও বালা লাগাইতে গিয়ে আপনি বাড়ির যেইতা দেখতা শরীয়তে যে লাইনে কইছে লাইন বুঝা যাক। আর যদি এই লাইনে করেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যত মানুষে দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার শয়তানের দুকাত ফরিয়া, দুনিয়ার বিজনেস পালাখানার মধ্যে মহব্বতের মধ্যে তুমি ফরিয়া, জিনাবে বিচারের মহব্বতের মধ্যে ফরিয়া যত মানুষে আমি আল্লাহরে জমিনও ধোঁকা দিবাই, অতজন মানুষের দুনিয়ায় একদিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। কি আজীব দুনিয়া রে ভাই। এই দুনিয়ায় মানুষের শান্তিতে রাখতে দেয় না। এই দুনিয়ার যে গড় বানায় কোটি টাকা করছিয়া, এই মালিক গড় হুতিতে দুনিয়ায় দেয় না। কি আজীব এক দুনিয়া। লাগে আজ থেকে দুনিয়ার মোহাব্বত থেকে আমরা বাঁচাইতাম ইনশাআল্লাহ, সারা রাজি আছি ইনশাআল্লাহ। কারণ মালাকুল মউতে কোন সময় ধরা দিব রে ভাই। পৃথিবীর কোনো মানুষও জানে না আমি জাবির হুসাইন হইতে পারতাম না। মগর কিয়ামতের ময়দানে যখন আপনি আর আমি যাইব রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দুনিয়ার মোহব্বত না লইয়া যদি আল্লাহর তাবেদারি গোলামি করিয়া কোনো মানুষ যদি কিয়ামতের মাঠে যায়, আল্লাহ তারে আরশে আযিমুর ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। আর যদি আপনি দুনিয়ার মোহব্বত ফরিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপের গুনাহ জমিনের মধ্যে করিলাও, কিয়ামতের দিন আল্লাহ আপনার জাহান্নামও দিব। এমন এক জাহান্নামের মধ্যে দিব রে ভাই, যে জাহান্নামের মধ্যে শান্তি নামক কোনো বস্তু হইতায় নাই, যে জাহান্নাম আরামদায়ক নামে কোনো বস্তু কিয়ামতের দিন তুমি হইতায় নাই। সারাটা দিন দেখি জাহান্নামও চিৎকার আর চেঁচামেচি করবাই। নাউযুবিল্লাহ। ও রব্বুল আলামিন কুরআনুল কারীম অন্য জায়গাত বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, যারা আমি আল্লাহর আয়াতর স্বীকার করবা, আমি আল্লাহর আয়াতর বিধানকে তুমি অস্বীকার তুমি করবায়, কিয়ামতের দিন তোমার এমন জাহান্নাম দিমু যে জাহান্নামের মধ্যে একবার জ্বালাইবা, একবার জ্বালানোর লগে লগে গোটা চামড়া মাংসগুলা জ্বলিয়া সারখার হয়ে যাব গিয়া। আবার আল্লাহ নতুন চামড়াগুলা গজাইয়া দিবা, আবার আল্লাহ তোমারে জ্বালাইবা রে ভাই, আবার আল্লাহ তোমার জাহান্নামের মধ্যে নতুন চামড়া গজাইয়া দিবা। ওভাবে আল্লাহ বারবার জাহান্নাম জ্বালাইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বারবার খেলে মানছেন এইভাবে জাহান্নামের মধ্যে জ্বালাইবা। আল্লাহ রব্বুল আলামিনের জবাব দেন, লিয়াযুকুল আযাব। তুমি জমিন গুনাহ খসলায়, অপকর্ম খসলায়, নাফরমানি করিয়া যে মজা জমিনের মধ্যে অনুভব খসলায়, অবৈধ ব্যবসা বাণিজ্য করিয়া যে মজা অনুভব খসলায়, মদ সুদ ঘুষ খাইয়া জমিনের মধ্যে যতটুকু মজা অনুভব খসলায়, সমস্ত অনুভবের পরিণাম ভয়ঙ্কর, সমস্ত মজাগুলার পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর, ওগুলারে প্রমাণ করবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম এইভাবে তোমারে জ্বালাইমু। নাউযুবিল্লাহ। নাকি সারা জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ, সব বাঁচিতাম ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে এক কথায় শরীয়ত বিরোধী সমস্ত অপকর্ম সারিমু ইনশাআল্লাহ। সারিমু তো এক নম্বর হইয়ার কোনো পুরুষে গলাত সরা লাগানি যাই হালাল না হারাম? বলেন হারাম। খানো দাগা দেওয়া হালাল না হারাম? হারাম। লাগে আজ থেকে কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো গুনাহ করতাম না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। ও আমি দোয়া করি লাইতাম, আর আমি লড়িতাম না। ওখানে আমার শেষ আলোচনা আপনার কাছে দোয়া করতাম। মজারখানার ওয়াজ ই মাদ্রাস মজারখানার কিতাব বাউন্ডারি রাখেন হয়, ও বাউন্ডারিতে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ইয়া আযীযু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার মায়ার মহব্বতর বান্দাও হল্লয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতখান ফাতিছি। আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আপনার জমায়েতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আপনার জীবনের তাম গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত আপনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম। আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দয়া তোমার কাছে খুদিয়া। আল্লাহ আপনি আপনার জীবনের তাম গুনাহরে আপনি মাফ করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়া ধ্বংস করিও না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আমরার গুনার কারণে ইলা মৌত খান জমিন খানও দিও না রে দয়াল। যে মৌতর পরে মানুষে আমরা লাশ পর্যন্ত দুকাইয়া ফেলে। আল্লাহ আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়ে দে। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ ই জমাত অনেক আছে খেওরের মা নাই বাবা নাই। আল্লাহ নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান তা ফাতিলাম। আমরার কবরবাসী মায়ার বাবার কবরের জন্য তোর বাগ বানাও। যারা জমিনও আছেন হায়াতে তজ্জিমা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আপনার মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। এই মৌলায় কারীম, আয় আল্লাহ আপনার মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক ফয়দা করিয়া দেও। আল্লাহ এই মূর্তি কবরস্থানের মধ্যে যত নয়া পুরানা মূর্তি গান খোলাস হইন প্রত্যেকের কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দেও। ইয়া আরহামার রাহিমিন,
আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমান আজার শিফা খুঁজে দাও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন তাম বিমারি সকল বেমার শিফা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আল্লাহ আপনি আমরা বড় বড় বিমার আজার খান্তা দিয়া আল্লাহ বিছানা খানো ফালাইয়া পরীক্ষা করিয়া আল্লাহ আল্লাহ ইলা বিমার খান জমিনও দিও না যে বেমারর বাদে মানুষে আমরা দেখিয়া গিন্না করিয়া করিয়া যায় কি আল্লাহ এ মৌলাই কারীম। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমানের আওলাদ হল আছেন আল্লাহ ইতার জানো মালিমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হরনমনার দুর্ঘটনার থেকে হেফাজত করিয়া রাখি আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িখানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ। আল্লাহ মুসলমান আওলাদ বিনতা বিদেশের জমিনে আপনার কাছে আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত খান করিও না হর নমুনার আসমানি জমিনি গজবাত থেকে ইতারে হেফাজত করিও আল্লাহ তামাম জাহানুর মুসলমানের জাহান মালের হেফাজত ফরমাও দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে শান্তি আপনি কায়েম করো আল্লাহ মুসলমান জাতির মধ্যে মহব্বত ভালোবাসা পয়দা করিয়া দেও পৃথিবীর মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরামদের হেফাজত ফরমাও আল্লাহ প্রতিটা উলামায়ে কেরামদের অন্তর থেকে ভেদাভেদে দূর করিয়া আল্লাহ মহব্বত ভালোবাসা আপনি জমিন পয়দা করিয়া দেও। হে মৌলায়ে কারীম আল্লাহ ভারতের জমিন দিয়ে আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ আসামের জমিন দিয়ে শান্তির জমিন আপনি বানাও আল্লাহ ভারতের জমিন যে পর্যন্ত রাজনীতির হিংসা শুরু হয়েছে আল্লাহ প্রতিটা জাতিরে আপনি হিংসার থেকে হেফাজত করিয়া আল্লাহ প্রতিটা জাতির হিংসা থেকে মুক্ত করিয়া আল্লাহ ফসাদাত থেকে মুক্ত করিয়া প্রত্যেকটা জাতিরে আপনি মহব্বত ভালোবাসা লাগাইয়া এই দেশের জমিনও আপনি চলার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ প্রতিদিন মাসাজিদে বুলডোজার আঘাত দেখা যায় প্রতিদিন মাদারিসে বুলডোজার আঘাত দেখা যায় আল্লাহ কত মুসলমান হকলরে বিভিন্ন লাইনে মুনাফিকর বাচ্চা হ্যারাসমেন্ট করে আল্লাহ কেউ ট্রেনের মধ্যে আক্রান্ত হয়ে যায় কেউ রাস্তার মধ্যে আক্রান্ত হয় আল্লাহ আমরা আপনার কাছে দোয়া ছাড়া আমরা দ্বিতীয় কোনো অপশন নেই আল্লাহ আমরা জানি আমরা গুনাহ করার কারণে আপনি আমরা পরীক্ষা চলাইছেন আল্লাহ আল্লাহ এর থেকে বড় পরীক্ষা দিলে আমরা কামিয়াবি হইতে পারতাম না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। এই ভারতের জমিন ৫৭,৬০০ উলামায়ে কেরামর বিনিময় স্বাধীন হয়েছে আল্লাহ আল্লাহ ওনাদের রক্তরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ওনাদের রক্তর বিনিময়ের কারণে আপনি ভারতের জমিনটা শান্তির জমিন বানাও ইয়া রাহমার রাহিমিন। ২৪টা ঘন্টা লইয়া গাড়ি ঘোড়া লইয়া চলাচল করি আল্লাহ একমাত্র জান তোমারা তো হাওলা করি আমানত তুইয়া চলাফেরা করি আল্লাহ রাস্তাঘাটর হর নমুনার দুর্ঘটনা হর নমুনার মুনাফিকর ষড়যন্ত্র থেকে হেফাজত করি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আপনার বন্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্তিল রওনা দিয়ার রাস্তাঘাটর হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্তিল খানো পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا